হ্যাঁ রে, তোকে তো এইটাই বোঝানোর চেষ্টা করছিলাম এতদিন। এতদিন সেটাই তো বলছিলাম, অন্য ঘরে গিয়েই থাক। জানিস বাবু, তোর দিদিরা না অন্য জায়গায় গিয়ে থাকছে, মানে অন্য ঘরে গিয়ে থাকছে, কারণ ওর শ্বশুর শাশুড়ি ভীষণ জ্বালাতো। এখন ওরা না খুব আনন্দ থাকে, ভালো থাকে। বলছি যে অনলাইনেই খাবার আনিয়ে নিই, কারণ আমাদের রান্নার পিসিটা আজকে তো আসেনি। অনলাইনে খাবার আনিয়ে নাও মানে? রান্না করতে পারবে না কেন? যাও রান্না করো গা। যাও পিহু, তুমি যাও, রেডি হয়ে নাও, আর সব মালপত্র গুছিয়ে নাও। আমরা অন্য ঘরে গিয়ে শিফট করব। আমরা এখানে থাকবো না। তুমি তো বলছিলে না যে মা তোমাকে সবসময় খ্যাঁক খ্যাঁক করে, কথা শোনাই। চলো আমরা অন্য ঘরে গিয়ে থাকি। মানে অন্য ঘরে চলে যাবি মানে এটা কি? তাহলে আমাকে কে দেখবে? আমি তো এখানে একা হয়ে যাব। মেয়ে জামাই যখন আলাদা ঘরে থাকবে, আনন্দ থাকবে, ভালো থাকবে। আর ছেলের বউ যখন আনন্দ থাকবে বলছে, তখন কি বলছো যে তারা আমার সাথেই থাক, আমাকে কে দেখবে, আমি একা হয়ে যাব? বুঝছো তো মা? একই জিনিস যখন ছেলে আর ছেলের বউ করতে চাইলো, তখন তুমি সেটা মেনে নিতে পারছো না। দেখলে তো মা, আমি ঠিক এইটা বোঝাবার জন্যই বললাম। বয়স হয়েছে, বয়স হলে তো মানুষ একটু খিটখিটে হতেই পারে। তা বলে কি ঘর ছেড়ে চলে যাবে? বাবা মা যখন এত কষ্ট করে মানুষ করে, তাদেরকে ছেড়ে যাওয়া কি উচিত বটে? তাদের